আজকে বিপজ্জনক এক কাজের হাত থেকে রক্ষা করব আমি আপনাদের। তো দেখতেছেন যে পিকচারটি, এখানে আর্মেচারের ভিতর হিট হয়ে যে শ্যাবের ভিতর প্লাস্টিক গলে ঢুকে গেছে এবং এর সমাধান করবেন কিভাবে সে বিষয়টি নিয়ে আমি আজ আলোকপাত করব। আর হচ্ছে যে ব্যক্তির ফ্যানটি ছিল, সে ব্যক্তির এই ফ্যানটি বিয়ারিং জাম হওয়ার কারণে ফ্যানটি কম ঘুরতেছিল এবং কম ঘোরার কারণে এমন এক সময় যে বিয়ারিং এমনভাবে জাম হওয়ার কারণে বিদ্যুৎ দেওয়াই ছিল, এই জন্য ফ্যানের কয়েল হিট হয়ে ক্যাপাসিটারটি দেখেন কিভাবে গলে গেছে। ক্যাপাসিটারটি গলে একেবারে কয়েলের সঙ্গে লেগে গেছে। এখন যদি এখান থেকে জোরে টান বা একটু খুলে নেওয়ার চেষ্টা করা হয় তাহলে কিন্তু আমাদের ফ্যানের কয়েলটি কেটে যাবে। তো ফ্যানের কয়েলটি যেন না কাটে, এরকম অবস্থা যদি আপনাদের কারো হয়ে থাকে কিংবা হয় নাই, ভবিষ্যতে যদি আপনারা পান তাহলে ঠিক এইভাবে ক্যাপাসিটারের যে জায়গাটা তারের সঙ্গে অর্থাৎ ফ্যানের কয়েলের সঙ্গে অ্যাটাচড হয়ে গেছে সেখানে এইভাবে তাতাল দিয়ে আস্তে আস্তে আপনারা সেই ক্যাপাসিটারটি গলিয়ে তারকে ঠিক রেখে আপনারা এই ক্যাপাসিটারটি পৃথকই করবেন। দেখেন আমি কিভাবে করলাম, ঠিক এইভাবে আপনারাও যদি পৃথক করেন তাহলে অবশ্যই ফ্যানের কয়েলটি আর নষ্ট হবে না। তো ফ্যানের কয়েল থেকে আমি সুন্দরভাবে খুলে নিলাম, দেখতেছেন এই যে সুন্দরভাবে খুলে গেছে। তবে ক্যাপাসিটারটির ভিতর থেকে কোনো রকম কোনো কিছু বের হয় নাই, ক্যাপাসিটারটি ভালো আছে, মাপেও ঠিক আছে, আমি মাপ দিয়ে দেখেছি এবং এই ফ্যানের কয়েলটিও ঠিক আছে। কিন্তু ফ্যানের বিয়ারিং যেটি, সেই বিয়ারিংটি জাম হয়ে আছে, তাই বিধায় এখন ফ্যানের বিয়ারিংটি আমাদের খুলে বিয়ারিংটি চেঞ্জ করলে আমাদের আজকের এই কাজটি সম্পূর্ণ হবার আশা রাখা যায় যে সম্পূর্ণ হবে। তো দেখেন আমি এখান থেকে খুললাম, এখানে একটু ওই ক্যাপাসিটারের প্লাস্টিকটা লেগে আছে, আমি ওখান থেকে প্লাস্টিকটি একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারাও একটু সুন্দরভাবে পরিষ্কার করবেন যেন সেখানে প্লাস্টিক লেগে না থাকে। আর প্লাস্টিক যদি লেগে থাকে তাহলে ফ্যান চলা অবস্থায় কয়েল যখন হিট হবে তখন অবশ্যই মনে হবে যে এখানে কিছু একটা পোড়া গন্ধ বের হচ্ছে। তবে পোড়া গন্ধ বের হবে না যদি আপনারা ঠিক সুন্দরভাবে এটা লাইন করেন। তো দেখেন তো আজকের ভিডিওতে যদি আপনাদের কিছু উপকার হয়ে থাকে বা কিছু জ্ঞান পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন হয়েছে এই বিষয়ের উপর বা আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে লিখবেন, ভিডিও শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমি আগে দেখিয়েছিলাম যে ফ্যানের আর্মেচার হিট হবার কারণে শ্যাবের প্লাস্টিক যেটি রয়েছে সেই প্লাস্টিকটি গলে গেছে, আমি আপনাদের দেখিয়েছিলাম। তো সেটি এখানে যে অবস্থায় গলেছে এখান থেকে খোলা একটু কষ্টকর। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবারও কোনো ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।